गं गणपतये नमः, ओम गं गणपतये नमः, ओम गं गणपतये नमः। आरती से साई गुरुवर की परमानंद सदा रघुवर की जाकी कृपा विपुल शुकाहारी दुख शोक संकट भय हारी शिरडी में अवतार रचाया चमत्कार से तथ्य दिखाया। कितने भक्त चरण पर आए पे सुख शांति चिरंतन पाए भाव भरे जो मन में जैसा पावत अनुभव वो ही वैसा। गुरु की उदी लगावे तन को समाधान लावत उस मन को श्री साई नाम सदा जो गावे सो फल जग में साथ सत पावे। गुरु बसर करी पूजा सेवा उस पर कृपा कर गुरुदेवा राम कृष्ण हनुमान रूपों में दे दर्शन जानत जो मन में विविध धर्म के सेवा काते दर्शन कर इच्छित फल पाते। जय बोलो साई बाबा की जय बोलो अद्भुत गुरु की श्री साईदास आरती जो गावे घर में बसी शुभ मंगल पावे। ओम साई राम ओम साई राम ओम साई राम। जय बजरंग कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকাল থেকে একেবারে এক লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো ওয়েদার। আর এদিকে দেখো ফ্রেন্ডস আমার তুলসী গাছটা, যেখানে তুলসীর বন সেখানেই বৃন্দাবন। বাড়িতে একটার থেকে যদি বেশি তুলসী গাছ থাকে ফ্রেন্ডস খুবই ভালো। তো এই দেখো এই গাছটার থেকে না আমরা তুলসী পাতা তুলি, লাড্ডু গোপালকে যেহেতু ভোগে দিতে হয়, আর এইটার থেকে আমরা তুলি না। রাধে রাধে। ফ্রেন্ডস গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই গাছপালাগুলো দেখে না মনটা একেবারে খুশি খুশি হয়ে যাচ্ছে। বর্ষাকালের দিনে না গাছগুলো যেন নতুন জীবন ফিরে পায় বলো, এত খিলা খিলা হয়ে থাকে পাতাগুলো, মানে খুব ভালো লাগে দেখতে, পুরো সবুজ। আর বৃষ্টি পড়ছে আর আমার হাজব্যান্ড না স্প্রে করে দিয়েছে, তো একদম চকচক করছে। ইভেন না ও যে মাটি আর খাদ যে দিতে থাকে না, তো তুলসী গাছটাতেও দিতে থাকে জানো না। আর আমি আর আজকে জল দিলাম না, কারণ বৃষ্টির জল যেহেতু আসছে, বেশি জল হলে পরেও তখন ক্ষতি হবে, মানে ঠিক হয় না, তাই জন্য। তো যাই হোক, পুজো হয়ে গেল আমার আজকে বৃহস্পতিবার ফ্রেন্ড, সকাল সকাল অনেক বড় কাজ হয়েছে। আর এই দেখো ফ্রেন্ডস এখানে নেই বুদ্ধাটাই এখন বসিয়ে রাখা হয়েছে, কারণ এখন আমরা পাইনি। আর কালকে আমি বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করছিলাম, তো ওরাও বলছিল তো যে খণ্ডিত হলেও কিছু হবে না, এটা তো শোপিস হিসাবে ব্যবহার করছি, তাই ওরকম জলে ভাসানোর কিছু নেই। তো এটা না চিটিয়েই দেবো আর অন্য কোথাও ব্যবহার করব, এখানের জন্য তো নতুন কেনা হচ্ছে। আর এদিকে আজকে চিম্পু মায়ের অনলাইন ক্লাস ব্যালকানিতেই আর কি হচ্ছে। আর ওয়েদারটা জাস্ট দেখো, ওয়াও অসম, খুব ভালো লাগছে। এই ওয়েদার হচ্ছে পকুড়ি ভাজো, চা করো আর গরম গরম মুড়ি বেগুনি, পেঁয়াজের পকুড়ি, গরম গরম বেগুনি, তার সাথে মুড়ি, আর তার সাথে একেবারে দুধের চা নিয়ে চলে আসো এই ব্যালকনিতে, ওয়েদার এনজয় করো আর খাও, তাই না? তবে আমি আজকে ইডলি বানাবো। ঠিক আছে মা? ঘুম পাবে না রাত্রেবেলাতে, অতক্ষণ রাত্রেবেলা ঘুমাতে চাইছিল না। আর সাত সকাল থেকে শুরু হয়েছে জানো না, সেই মানে আমি ভেবেছিলাম মেয়েরা উঠে যাবে তারপর আমি আরামসে উঠবো, সে আর কোথায়। চম্পক মাকে ওঠানো যে কি কষ্টকর, তারপর কোনো রকম ভাবে ওয়াশরুমে গেছে, তো গিয়ে পরে ঘুমিয়ে পড়ছে মেয়ে। বারবার ফোন বলছি, চিল্লাচ্ছি, ওর বাবা চিল্লাচ্ছে, আমি চিল্লাচ্ছি। হ্যাঁ, তখন চিম্পু বলছে মা দিদি তো তাদের বাথরুমে যাই ঘুমাবার জন্য, ও ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে। এবার আমাকে বলবে তুমি এটা ব্লগে কেন বললে আমি বাথরুমে গিয়ে ঘুমিয়ে যাই। আর সকাল থেকে ওর বাবা একবার এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, একবার এর একজনকে ল্যাপটপ দিয়ে এখানে বসানো হয়েছে আর একজনকে আইপ্যাড দিয়ে ওদিকে। নাও গরম গরম চা, তো ভাবছিলাম ব্রেড দিয়ে খাবো, বাট না,
ইনি বলছেন বিস্কিট নিয়ে আসো, দিয়ে হলো। তো বিস্কিটের সাথে দুটো প্লেন মাটরি নিয়ে নিচ্ছি। খেয়ে নিয়েছি মাটরি, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কটা খেয়েছো? দুটো। তাহলে আমি বেকার দুটো আনলাম, একটা। দুটো খেয়ে নেবে। আর এই লাইটটি কেন জ্বালিয়েছো? আরে বাবু সকালে তো ক্লাসটা অন্ধ ভাবো কিরকম, এই ওয়েদারের জন্য ওর বাবার অন্ধকার বুঝিয়েছে তাই লাইট জ্বালিয়েছে। তো চলো চাটা খাই ফ্রেন্ডস। আজ আমার এডিটিংয়ে এখন আমি টাচ পর্যন্ত করিনি। হ্যাঁ, রাত্রেবেলাতে মনে হলো সকালে করে নেবো, আর এই বৃহস্পতিবারের পুজোতে না অনেক সময় লাগে, এই সমস্ত করে এখন 11টা বেজে পেরিয়েছে। রান্না আছে, মানে ইডলি বানাবো, তো ওটার জন্য তো কাজ আছে কিচেনে। আর তা বাদে চলো বেশি কথা না বলে এবার ফট করে ব্লগটা পোস্ট করে আসছি। ঝটপট বন যায় আর খেতেও ভালো লাগে এগুলোতে। একটা জিনিস দেখেছি মা, যেই চালের ইডলি বনে না, ওটা কিছুক্ষণেই হার্ড হয়ে যায়। এটা তুমি এখন থেকে সন্ধেবেলায় খাবে তাও কিছু হবে না, সফটই থাকে, অনেক সফট থাকে। কত সুন্দরভাবে উঠে যায় দেখো। মা সাম্বারও বানাবো কোনোদিন তো। ওই যে সাম্বার, ওই যে ইডলি কেটে কেটে উপরে সাম্বার আর চাটনি, যা খেতে মজা লাগে না। অ্যাকচুয়ালি আজকে চাটনিটাও তো মুংফলি বানিয়েছি। আচ্ছা, মুংফলি বানিয়েছো? তবেই আলাদা লাগছে, মস্ত লাগছে। চম্পক মায়ের ক্লাস শেষ হলো। আর ওদিকে কি বলবো, ওই যে চিম্পু মায়ের আবার জ্বর আসছে। হ্যাঁ, খারাপ লাগে না এত। ও এত চনমনে, যখনই এই চুপচাপ শুয়ে থাকে না, কত আমিও বারবার ওর কাছে যাচ্ছি, ঝগড়া করে তখনই ঠিক থাকে। তখন আর ঘরটা ঘর লাগে না, তখন মনে হয় না বিরক্ত লাগে, জানো না, কিচ্ছু ভালো লাগে না। এখনই উঠে ওকে আমি ইউনিফর্ম পরেছিল, আমি ড্রেসটা চেঞ্জ, আমি জোর করে মা ওকে বলছি কি ঠিক আছে কিছুদিন তুমি টিভিতে কিছু দেখে নিও, জোর করে তারপর একটা ইডলি খাওয়াতে পেরেছি। না, বলছে ড্যাডি আমাকে কিছু অ্যাক্টিভিটি দিচ্ছে না। তাই বললাম তুমি কি করবে, করার তো জন্য হ্যাঁ জেগে আছে। ও মা জেগে আছে, ঘুমাচ্ছে না। আমি বলছি ঘুমাবে না, কিছু করবে না, খাবে না, ভোর হয়ে আছে। লাইট তো চলে এলো, বেলের কিন্তু বেলের বাটনটাতে এমনিতে টিভি দেখা নিয়ে কত ঝামেলা। এখন বুনু শুয়ে আছে, তুমি গিয়ে তো টিভি দেখতে পারো না। এখন ভালো লাগে, আমি দিদি এখন এই বুনুর কাছে বসে আছে, আইপ্যাড নিয়ে এসছে, ওর বার্থডে কেক দেখবে। কবে জন্মদিন, কবে চিম্পু? আমি তো জানি না, ভুলে গেছি তো। তোমার মনে আছে গো চিম্পুর বার্থডে কবে? 27 আগস্ট। ও কি হবে, আমরা কি করব মা? মাথা ব্যথা করছে, তবেই তো মাথাটা দাবাচ্ছি। দিদি নাকি প্যারাসিটামল ভালোবাসি, তাও প্রবলেম। সকালবেলা থেকে সুন্দরভাবে সবকিছু হচ্ছিল, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, এই যে হয়ে গেল হট করে। কি বলবো বলো, এটা চিম্পুর কতবার হয়েছে এই ইয়ারে। কি করবে বাবু, প্যারাসিটামলটা কোথায় গো? আছে না ফার্স্ট এড বক্স। ও সরি, ভুলে গেছি। দেখো এমন বৃষ্টি পড়ছে, স্ট্যান্ড ঘরে নিয়ে এলাম, ফ্যানটা চলছে এখানে আর কি, কাপড়গুলো মেলে দিলাম। ভিডিওটাই জাস্ট পোস্ট হলো, এবার মনে শান্তি লাগছে, তবে অনেকটাই লেট হয়ে গেল। দেখি মেয়েকে দিতেই হবে, ও একটা ইডলি খেয়েছে, কোনো ব্যাপার না, ওকে দিই প্যারাসিটামলটা, তাহলে যদি আরেকটু খেতে পারে, আদারওয়াইজ ও এখন খাবেও না, কিছুই না, ভালো লাগে না জানো তো। ক্রোসিন 240 খেতে ভালোবাসে মেয়ে আমার, তাই দুদিন পর পর ওষুধ খেতে হয়, তাই না? একটু রেস্ট নিই, তাহলে ঠিক হয়ে যাবে। আজকে ডিনারে আছে ডালিয়া, স্পেশালি বরমশাইয়ের জন্য। না বানিয়েছি, একটু চিম্পু মাকেও দেবো, আবার জ্বরটা আসছে জানো না। আর আজকে যা ওয়েদার আছে না ফ্রেন্ডস, মানে এত ঠান্ডা, মিষ্টি মিষ্টি হাওয়া আসছে, এসির আজকে দরকার একদমই পড়বে না। এই যে এখানে চাপু মায়ের ব্লগ দেখছি, আবারও দুটো ঢাকা নিয়ে আসছে, দেখেছো? মানে একটা ঢাকাতে হচ্ছে না। মাম্মা কত এই দেখো ডালিয়া নিয়ে এসছি, তো খাও, ভাল লাগবে। হ্যাঁ খেতে হবে মা, না খেলে তো হবে না, ওষুধটা খেতে হবে। ওটা
একটু ওঠো, শুয়ে শুয়ে খায় না তো, ওঠো। এই দেখো, উফ, কিছুই ভালো লাগছে না। মেয়ের শরীর খারাপ হলে কি ভালো লাগে বলো? বড় বাবু ওইদিকে ফ্যানটা অফ করো, ঠান্ডা লাগছে, ঢাকাটা খুলতে পারছে না। এই জায়গাটাতে না নিয়ে রেখে কোনোটা প্রপার নেই। মা একটু আসতে কর মা, কপিরাইট চলে আসবে। মানে এলোমেলো হয়ে গেছে, তার ফলে না রান্নার সময় আমি আর কিছু খুঁজে পাচ্ছি না জানো। চিম্পু মাকে ডালিয়া খাইয়ে এলাম, তবে এবার আমাকে ওষুধটা ওকে দিতে হবে। এখন দেবো না, রাত্রেবেলায় শোয়াবো, তার আগে দেবো, তাহলে ও ঘুমটা ভালো ঘুমাবে। ওষুধটা দিলে ঘুমটা ঘুমায়, আর একটু গা হাত পা যে ব্যথা ব্যথা হয় না, সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। জ্বর এলে তো টেপা যায় না, ভালো লাগে না জানো তো। এই যে মেয়েদের স্কুল ছুটি, ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করি, একটুখানি অনেক রকমের ওই ফ্যামিলি শ্যুট করার ছিল। মানে করার তো প্রচুর কিছুই থাকে, কিন্তু ভালো তখনই লাগে যখন বাচ্চাদের শরীর ভালো থাকে। হট করে শরীর খারাপ হয়ে যাওয়াতে না আমার নিজেরও মনটা খারাপ লাগছে। ওর বাবাও, তোর বাবা বলছে দেখো ঠিক হয়ে যাবে। ঠান্ডাটা অ্যাকচুয়ালি হট করে না ঠান্ডা লাগছে জানো, বৃষ্টি পড়াতে। আর চিম্পু না মাঝে মাঝে দেখছি খুব খুব কাশি করছে, মানে ঠান্ডাটা 2-4 দিনে একটু একটু করে লেগেছে। কি আছে এটাতে? আছে গোটা জিরে, দেখছি কি কি শেষ হয়েছে, সেগুলো এনে ঢালতেও হবে। কালকে বললাম না 2-4টেই লঙ্কা ছিল পড়ে, তাই জন্য এই যে এটা এখন ঢেলে নেব। এই হচ্ছে আমার সমস্ত ব্রাউন রাইসের কোটো, সমস্ত না, হ্যাঁ অনেক কটাই, সব কটাই তো দেখছি। দেখো উপর নিচ মিলিয়ে টোটাল 6টা আছে। তা মা এগুলোতে ঢেলে রেখেছে, তো ভালোই হয়েছে, কাজের কাজই হয়েছে। তো এখানে শুকনো লঙ্কা আছে, এখানে কিছু কাটা যেমন হলুদ, গরম মশলা, এগুলো কাটা, তাই এর মধ্যে ভরে রেখেছি, ঢেলে নিই। দেখো কসুরি মেথি আছে, ওখানে গোটা ধনে, এটা হচ্ছে মৌরি, ওখানে হচ্ছে দারচিনি, এগুলো এমনিভাবে রাখলাম। তো এই যে মেথি, এই জায়গাটা আমার পুরো মশলার জায়গা, বুঝলে তো ফ্রেন্ডস। এর ভিতরে যেমন বাবুদের ম্যাক্রোনি, তারপর তাবাদে সেমুই, এই সমস্ত কিছু আছে, মানে পুরো মশলা এইগুলোতে, এই জায়গাটাতেই রেখেছি। এই দেখো ফ্রেন্ডস, সমস্ত গুছিয়ে রাখলাম। এবার একদম হাতের কাছে কাছে পাবো। এলোমেলো হয়ে গেছিলো, তার ফলে না জায়গাতেই কুলাচ্ছিল না। দেখো এখানে আরো 2-4টে থেকে যাবে, এত জায়গা। ভাবছিলাম বাসন কটা মেজে তুলে নিই দিয়ে এখন ভালোই হলো। মানে আমার কালকে কথা হয়ে গেছিলো পুনমের সাথে, বাট আজকে না মাথা থেকে স্কিপ হয়ে গেছে। তো এখন ওর ভয়েস মেসেজ এসছে কি ভাবি মে কাল আর ইউ, তো যদিও সকাল 9টায় আসবে, তো অসুবিধার কিছু নেই। তো বাসনগুলো এখন আমার ধুয়ে তো লাভ নেই ফ্রেন্ডস, কটা যেটা খুবই দরকার চায়ের ঠারগুলো তুলে নেবো, তা বাদে বাকি কটা রেখেই দেবো। এই প্রথমবার আমার বাড়িতে এলো ঘেভার, এটা খুবই ফেমাস একটা মিষ্টি, এটা হচ্ছে রাজস্থানের মিষ্টি, তো খেতে খুবই টেস্টি। এর আগে ফ্রেন্ডস আমরা কখনো কিনে খাইনি, কারণ আমি ভাবতাম কে জানে কেমন হবে না হবে, বাট দারুণ টেস্ট, দারুণ। এই উপরে পুরো এটা জানো তো মালাই থাকে। তো আবার সব দোকানে টেস্টি হয় না, তো ওই পাশে ভাইয়া গেছিলো, হ্যাঁ ভারত ডায়েরি অ্যান্ড সুইটস করে আছে, বেশ ভালো ওখানে পাওয়া যায়। সেখান থেকে হাজব্যান্ডকে কল করলো কি আনবো, তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ 1/2 কিলো নিয়ে আসো। সেটা এখন সবাই মিলে খাবো আর কি। আগে খেতাম না তাই জানতাম না, জবের থেকে খেয়েছি, মানে পাশে রাখি একবার দিয়েছিল, দিয়ে এত ভালো লেগেছিল, তাই জন্য এবার এই টাইমেই পাওয়া যাবে, 12 মাস পাওয়া যায় না। রাত্রেবেলা ব্লগটা এন্ড হয়নি ফ্রেন্ডস, চিম্পু মায়ের শরীরটা খারাপ ছিল বলে মন মেজাজটা এতটাই খারাপ লাগছিল না। তো যাই হোক এখন আমি এটাকে এডিট ফাইনাল করে পরে পোস্ট করব, তখনই দেখছি। তো চলো ব্লগটা এন্ড করলাম। আর নেক্সটে যেহেতু এখন চিম্পু মা অনেকটাই ভালো আছে, ওর ওষুধটা না ঠিকমতো কাজ করছে না, মানে বয়সটা এখন আর অতটা ছোট নেই, তো 7-7+ হয়েছেও, তো সেই কারণে না ওর আর ওই ক্রোসিন 240 ml কাজ করছে না। তো ডক্টরের কাছে নিয়ে যাব আজকে, তো সেই সমস্ত কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তা চলো এখন এই কফি নিয়ে বসেছি, তো ব্লগটা এই যে এন্ড করলাম, আর আজকের ব্লগ শুরুও হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে খুব জলদি। রাধে রাধে।